শাকিব খান মানেই যেন বক্স অফিসে উত্তাপ, আর এবারের ঈদে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা সেই উত্তাপকে নিয়ে গেল নতুন উচ্চতায়। মুক্তির অষ্টম দিনেও সিনেমাটি রেকর্ড করেছে বলে খবর এসেছে। একদিনের সর্বোচ্চ আয় করে পেছনে ফেলেছে নিজেরই সপ্তম দিনের রেকর্ড কালেকশন। সাফল্যের ধারাবাহিকতায় এবছর শুরুর পর এবার তৃতীয় সিনেমা হিসেবে তাণ্ডব প্রবেশ করল ৫ কোটির ক্লাবে। প্রযোজনা সংস্থা ও মাল্টিপ্লেক্সের বরাতে পাওয়া তথ্য মোতাবেক গতকাল দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে তাণ্ডবের মোট ৯২টি শো চলেছে, যার মধ্যে ৭১টি শো ছিল সম্পূর্ণ হাউসফুল আর 4টি ছিল অলমোস্ট ফুল। শুধু স্টার সিনেপ্লেক্সেই ছিল ৫২টি শো, যার ৪৯টি হাউসফুল। লায়ন সিনেমাসে ১৩টির মধ্যে ৫টি হাউসফুল, 2টি অলমোস্ট ফুল। গ্র্যান্ড সিলেটে 3টি, মমইনে 3টি হাউসফুল এবং আরও একটি অলমোস্ট ফুল। মনিহার সিনেপ্লেক্সে 5টি শোর মধ্যে 2টি হাউসফুল। মধুবন সিনেপ্লেক্সে 3টি হাউসফুল, 1টি অলমোস্ট ফুল। কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে ছিল 2টি হাউসফুল শো। এমনকি গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সেও 5টির মধ্যে 4টি শো হাউসফুলে গিয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে। একদিনের সর্বোচ্চ সেলের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা রায়হান রাফি বলেন, তাণ্ডব থামবার নয়, অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন। এদিকে পাইরেসির কবলে পড়েছে তাণ্ডব, তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে দেখার আহ্বান জানালেন নির্মাতা। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত আয় করেছে মোট ৫.৭৬ কোটি টাকা, যা এক সপ্তাহের মধ্যে রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আজই সিনেমাটি পা রাখতে যাচ্ছে ৬ কোটির ক্লাবে। তাণ্ডব সিনেমাটিতে দারুণ এক শাকিব খানকে দেখিয়েছেন পরিচালক রায়হান রাফি। সিনে বিশ্লেষকরা বলছেন, পরিচালকের মুনশিয়ানারও প্রমাণ এই তাণ্ডব। অ্যাকশন, থ্রিল আর ইমোশনের এক বর্ণাঢ্য মিশেলে সিনেমাটি পরিণত হয়েছে ঈদ ২০২৫-এর সবচেয়ে আলোচিত এবং বাণিজ্যিক সফল ছবিতে। এদিকে মুক্তির নবম দিনেও সিনেমার টিকিট পাচ্ছে না দর্শক, এমনকি কাউন্টারেও খোঁজ নিয়ে মিলছে না কোনো আশার আলো। বসুন্ধরা শাখার স্টার সিনেপ্লেক্সের টিকিট ডেস্কে কর্মীরা গণমাধ্যমকে জানান, তাণ্ডবের টিকিট এখনই চাইলে সম্ভব নয়। আগামী 3 দিন পর্যন্ত সব শো একেবারে বুকড।